হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনারা কে কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। মাছ দেখে অবশ্যই চিনি ফেলছেন। এটা হলো টাকি মাছ, কেউ বলে লাটি মাছ, তাও আবার নোয়াখালী ডিস্ট্রিক্টে। এই মাছটা খেতে খুবই সুস্বাদু। এই মাছটা যদি আপনি ভর্তা করে খান, অনেকে ভর্তা খুব পছন্দ করে, আমি কিন্তু ঝাল ঝাল করে রান্না করাও খুব পছন্দ করি। একদম ছোট ছোট করে কেটে মরিচ, বেশি বেশি করে মরিচ দিয়ে রান্না করো আমার খুব ভাল লাগে। ভর্তা ভাল লাগে, কাবাব ভাল লাগে। আমি একবার এর কাবাব বানিয়েছি, একদম থেতলি করে পিটিয়ে তারপরে কাবাব করেছি। কিন্তু পরিষ্কার করার সিস্টেমটাও দেখাচ্ছি। কানটা কেটে ফেলে দিতে হয়, আর তার মুখের যে চামড়াটা সেটাও উঠিয়ে ফেলতে হয়। উপর থেকে টান দিলে ভিতর থেকে ঝোলাটা বের হয়, তারপরে লেজের আগায় কেটে দিতে হয়। দেখেন কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। একে একে সবগুলো আমি পরিষ্কার করে নিব। তারপরে এটা একটু ঘষে নিতে হয় শিল পাটাতের মধ্যে, তাহলে উপরের যে শ্যাওলা শ্যাওলা ভাব আছে তা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই মাছটা আমি সবসময় ছোটোগুলাই কিনি, কারণ এই মাছটার ছোটোগুলোকে ঝাল ঝাল করে রান্না করতে ভালো লাগে, আর বড়গুলা ভর্তাগুলো বেশি ভালো লাগে। আর বড়গুলোর মধ্যে অনেকগুলোকে আছে একদম মাথাটা কেটে ফেলে দিয়ে ভালো করে হাতুড়িয়ে থেতলিয়ে ফিটিয়ে ভিতর থেকে কাঁটাটা সুন্দর করে ফেলে দিয়ে পেঁয়াজ রসুন আদা মশলা যা আছে ভিতরে ঢুকিয়ে সুতা দিয়ে বেঁধে দিলেও কিন্তু ভিতরে সুন্দর মশলা ঢুকে যায়। তারপরে আছে কড়া তেলে বা ডুবো তেলে কড়কড়া ভাজি করলেও খুব ভালো লাগে। দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন একটু লবণ মেখে নিব। লবণ দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রেখে রাখলে ভিতরে যে রক্ত আছে তা সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায়। এবার নিব ছোট ছোট করে কেটে, যেহেতু মরিচ ভর্তা করব ছোট ছোট করে কাটলে বেশি ভালো লাগবে, কারণ ছোট ছোট করে কাটলে ভিতরে ময় মশলা ঢুকবে। আর এই মাছটা একটু শক্ত প্রজাতির। দেখেন কাটার পরে কি দারুণ লাগছে। আমি চিন্তা করতেছি যে কিভাবে রান্না করব, তা আপনাদেরকে শর্টকাট দেখাবো। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, টমেটো, পেঁয়াজ, আদা সব কিছু একসাথে দিয়ে দিব হলুদ আর লবণ, সাথে দিয়ে দিব তেল। আপনি যদি সরিষার তেল পছন্দ করেন সরিষার তেল দিলে সবচেয়ে বেটার হয়। আমি নর্মালি সরিষার তেল খাই না, সয়াবিন তেল খাই, মানে সেই তেলটা সূর্যমুখী তেল যেটা, সেটা দিয়ে রান্না করি। তো এরকম প্রথমেই সামান্য একটু ঝোল দিয়ে রান্না করে পরে আস্তে আস্তে শুকিয়ে ফেলবেন। আর ঝাল ঝাল করে গরম গরম ভাত দিয়ে, আর এর সাথে যদি একটু জলপাই বা যে কোনো আচার নেন, খেতে কিন্তু দারুণ মজা। একবার খেলে বারবার খেতে চাইবেন এই সুস্বাদু খাবারটা। খুব সহজে ইজি প্রসেসে রান্না। আর এগুলো হলো আমার আচারের স্টক। এবছর অনেক আচার করেছি মাশাল্লাহ। আর খাওয়া দাওয়া শেষ করে আবার কাছেই বাজার, পাইকপাড়া বাজারে দেখতে গেলাম যে আর কি মাছ আছে। কিন্তু মাছ দেখতে গিয়ে আমি পাবদা মাছ কিনে আসছি। তো পাবদা মাছটা আরেকদিন রান্না করে দেবো। আর মহাশোলটা ভালো পাই নাই দেখি মহাশোলটা কেনা হয় নাই। আপনারা কে কেমন আছেন, কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।